এটা হচ্ছে সপ্তমীর রাত। বর আর আমি বেরিয়েছি সপ্তমীর রাতে। তোমরা হয়তো দেখে ভাবছো আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি। না, না, একদম নয়। আমরা গিয়েছি পরিবারের লোকের জন্য টুকটাক কেনাকাটা করতে। সবার তো জামাকাপড় কেনা আগেই হয়ে গেছে। আমার বর যেহেতু পুজোর জন্য অনেক বেশি ব্যস্ত ছিল, তো সেই কারণে নিজের জন্যই সে কোনো কিছু কেনাকাটা করার সময় পায়নি। তাই জন্য আমরা সেদিন সপ্তমী ছিল, সপ্তমীর রাতে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা কিছু টুকিটুকি জিনিস কেনার জন্য। এইদিকে জুতার দোকানে এসেছি, বর নেবে জুতো। তো এখানে এসে আমারও একটা জুতো পছন্দ হয়ে গিয়েছিল, মানে আমার হয়নি, আমার বরের হয়েছে। এই জোড়া আর এক জোড়া রয়েছে, সেই জোড়া বর বারবার বলছিল নিয়ে নাও, কিন্তু আমার অনেকগুলো জুতো রয়েছে, সেই কারণে আমি জুতো নিইনি। এখান থেকে শ্বশুর শাশুড়ি মা সবার জন্য কেনাকাটা করেছি, মানে জুতো আর কি, জুতো কেনাকাটা করেছি। তারপর সোজা চলে গিয়েছি বাজারে। আর এখানে বরমশাই ঘুরে ঘুরে তার নিজের জন্য জুতো দেখছিল, তার নিজের জন্য কোনো জুতোই পছন্দ হচ্ছিল না। জুতোর দোকান থেকে মা বাবার জন্য জুতো নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। বাজারে গিয়ে আরও কিছু জিনিস কেনাকাটা করব। এবার মোটামুটি পরিবারের, আমাদের দুই পরিবারের সবাইকে দেওয়া হয়ে গেছে। শুধু আমার ছোটো ননদ বড় ননদ বাকি ছিল, ছদ্দিপত্তি আর দুই জামাইবু। তো সেই কারণে আমরা ছদ্দিপত্তির জন্য নিতে গেছি। এটা অ্যাকচুয়ালি ভাইফোঁটা উপলক্ষে আর কি, পুজোতে দিদিদের দেওয়া হচ্ছে। বড় বাজারের ভিতরে গিয়ে দেখি সামনের দোকানপাটগুলো শুধু খোলা, ভেতরের দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গেছে। এখন প্রায় রাত্রি 8টা বাজে, 8টার মধ্যেই কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে, কারণ লোকজন সবাই ঘোরাঘুরি করতে ব্যস্ত। তো যাই হোক, বড় বাজারে যে দোকান থেকে আমরা মোটামুটি কেনাকাটি করি সেই দোকানটা খোলা ছিল। সেই দোকানে গিয়ে আমরা কিছু 3 পিস দেখছিলাম। এখানে আমার জন্য একটা, বদিদির জন্য একটা, তারপর ননদের জন্য একটা শাড়ি নিয়েছি। নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি প্যান্ডেল দেখতে দেখতে। আর এখানে বরকে বলছিলাম সবাই কত সুন্দর সাজুগুজু করে ঘুরতে বেরিয়েছে, আর আমরা কি অবস্থায় বেরিয়েছি। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটি করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এই বছর তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করা হলো না। অনেক কিছু কিনেছি, পুজোতে একটা একটা করে পরবো আর শেয়ার করবো।